আমি প্রশ্নটা করতে চাই যে আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করেছেন এখন সংসদে আইন করে, সেটা বিএনপির অবস্থানগত পরিবর্তন কিনা? কারণ বিএনপি বলেছিল যে কোনো দল এভাবে নিষিদ্ধ হোক সেটা আমরা চাই না। এটা আমার একটু জেনে রাখা দরকার, খুব দ্রুত যদি একটু বলতেন জনাব আসাদুজ্জামান রিপন। না, এটা আমাদের পার্টির মহাসচিব এই কথাটি বলেছেন। এটা তো সত্য যে একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলের রাজনীতি নিষিদ্ধ করার এটা তো আসলে স্বাভাবিক কোন একটা প্রক্রিয়া নয়। কিন্তু আওয়ামী লীগ দ্য ওয়ে আওয়ামী লীগ বিহেভ করেছে, আপনি অনেকগুলো বর্ণনা দিয়েছেন বোধহয় আপনার আলোচনা শুরুর আগে শুনেছি। সেটা হচ্ছে যে আওয়ামী লীগের যে মানবতা বিরোধী অপরাধ, তাদের যে লুণ্ঠন, তারা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যে কাজগুলো তারা ক্রমান্বয় করেছেন, অনেকগুলো বর্ণনা আছে। আপনি যেহেতু আপনি খুব সংক্ষেপে বলছেন, এটা একটা পলিটিক্যাল পার্টির সাথে যায় না। তাদের অ্যাক্টিভিটি, তাদের মানে তাদের আচরণ, তারা যেভাবে বক্তব্য ভিন্ন ছিল। আমি বলতেছি যে আমি কিন্তু কোনো জাজ করতে বসতেছি না। না, ঠিক আছে, মানে একটা হচ্ছে নীতিগত অবস্থান, সেটা হচ্ছে যে একটা পলিটিক্যাল পার্টি আরেকটা পলিটিক্যাল পার্টির মানে আপনার নিষিদ্ধ হয়ে যাক, এটা মানে কামনা করা, দাবি করা, এটা একটা পলিটিক্যাল স্ট্যান্ডার্ড না। বাট আওয়ামী লীগ তার নিজের কৃতকর্ম যা করেছেন সেটার জন্য তো তাকে মানে আপনার প্যানালাইজ করতে হবে, তার পেনাল্টি পেতে হবে। এবং এটা তো শুধু বাংলাদেশে মানে প্রথম নয় যে একটা রাজনৈতিক দল নিষিদ্ধ হচ্ছে। অনেক উন্নত দেশে, এমনকি আমরা যদি জার্মানির উদাহরণ টানি, সেখানে কি হিটলারের পার্টি, সেখানে তারা কি রাজনীতি করেন? সেখানে কি তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না। এবং আমাদের দেশে আমি একটা জিনিস বুঝি না, সরকারে আসার পরে বুঝলেন না, আমরা একটা কথা বলেছি সরকার আসার পরে না, মানুষের পালসটা আপনাকে একজন নেতা হিসেবে আপনাকে মানুষের যে মনোভাব, আপনার পাবলিক পালসটা বুঝতে হবে। এই দেশের মেজরিটি পিপুল চায় যে আওয়ামী লীগ যে ফ্যাসিবাদী আচরণ করেছে, তার যে ফ্যাসিস্ট হয়ে ওঠা, এটার একটা ডেটারেন্ট থাকা দরকার। মানে তারা এই নির্বাচন করতে পারলে না, আগামী নির্বাচনে তারা রিহ্যাবিলিটেড হবে। এবং তারা যদি আপনার তাদের মধ্যে না আছে রিগ্রেট, না আছে রিমোর্স, কিছুই তো তাদের নাই। তারা যদি বলতো যে না, শেখ হাসিনা তো এক সময়, আপনার নিশ্চয়ই খেয়াল আছে, তিনি যখন বাংলাদেশে এসে যখন আবার নতুন করে রাজনীতি শুরু করলেন, নির্বাচনে গেলেন, সেখানে তিনি কিন্তু বলেছিলেন যে মানে তাদের দল ভুল করেছে, শাসন ক্ষমতা থেকে তাদের দল ভুল করেছে। সেই সময় তার বাবা নেতৃত্বে ছিলেন, আলটিমেটলি তার বাবার ভুলটাকেও তিনি কিন্তু অ্যাডমিট করেছেন। কিন্তু এখন তো আওয়ামী লীগের মানে টপ টু বটম কেউ তো মনেই করে না যে ভুল ছিল। তারা মনে করে শিশু হত্যা জায়েজ, তারা মনে করে যে আপনার হাজার হাজার মানুষকে হত্যা করা যায়, আমার মনে হয় যে গণতন্ত্র নিষিদ্ধ করেছিলাম। রিপোর্ট ভাই, আমরা প্রশ্নটা করেছিলাম যে বিএনপির এই উপলব্ধি, মানে ঘটনা তো 5 আগস্টের আগে, বিএনপির এই উপলব্ধি কি সরকারে যাওয়ার পরে হইলো নাকি আগে ছিল? মানে কেন জানি আগে মিস করে গেছি, আগে বিএনপি এগুলি বলতে চায় না। প্রথম যেটা ফিলোসফিক্যালি না, বরং মনে আমি বলছি বিএনপি আর আওয়ামী মনে হয়েছে যে এটাকে খালেদ ভাই, আমি বলতে চাচ্ছি প্রথম যে স্টেটমেন্ট আপনি যেটাকে কম্পেয়ার করছেন, দ্যাট ইজ ফিলোসফিক্যাল স্ট্যান্ড। আমি সেটাকে আমি নিজেও অফকোর্স ফিলোসফিক্যালি আপনি একটা দলকে আপনি তার কার্যক্রম নিষিদ্ধ করে দেয়, এটা নয়, আপনি মানে সমর্থন করতে পারেন না। কিন্তু আপনি মানুষের মানে আপনার ফাঁসিতে মানে মৃত্যুদণ্ড আপনি সমর্থন করেন না। কিন্তু জঘন্য হত্যাকাণ্ড যখন মানে ঘটনা ঘটে, এই যে শিশু ধর্ষণের ঘটনা ঘটে বা বিভিন্ন ঘটনা ঘটে, তখন তো একটা ডেটারেন্ট স্টেপ নিতে হবে। আমার মনে রিপোর্ট ভাইয়ের বক্তব্য পরিষ্কার। আমি জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে এই সম্পর্কে শুনতে চাই যে এটা কি অবস্থানগত পরিবর্তন এবং রিমোর্সের কথা বলতেছিলেন যে আওয়ামী লীগ থেকে আসলে যেটাকে একটা রিকনসিলিয়েশন বা রিমোর্স, এটা আসলে একটুও দেখা যাচ্ছে না। আপনি যদি একটু মন্তব্য করতেন দ্রুত, আমরা তাহলে অন্য প্রসঙ্গে যাই। না, এটা তো একদম শর্তের মতো শোনাচ্ছে না যে তাদের রিমোর্স দেখলে তাহলে রিপন ভাইরা কি করবেন? যে তারা যদি বলে যে হ্যাঁ আমাদের ভুল হয়েছে, আমরা ক্ষমা প্রার্থী, তাহলে কি রিপন ভাইরা এই আইনটা সংশোধন করে ফেলবেন নাকি? সুতরাং এই যে আপনি ঠিক জায়গায় জিজ্ঞাসা করছিলেন যে ফিলোসফিক্যাল স্ট্যান্ড একটা ছিল, এখন কার্যকর স্ট্যান্ড আরেকটা হতে পারে। এবং ঠিক আছে, আওয়ামী লীগ তো আওয়ামী লীগের মতো থাকবে, আওয়ামী লীগ নিষিদ্ধ, কার্যক্রম নিষিদ্ধ, এরপরে দল হিসাবে নিষিদ্ধ হতে পারে, সেটাও মামলা চলছে, হয়তো আইসিটি ট্রাইব্যুনালে একটা মামলা আছে, সেটার একটা বিচার চলবে। সব মিলিয়ে এটা একটা বড় নেগোসিয়েশনের বিষয় যে আপনি দেশের কত সংখ্যক মানুষকে, কত পার্সেন্ট মানুষকে বাইরে রেখে আপনি দেশ পরিচালনা করবেন। এবং সেটা যদি করতে পারি তাহলে ভালো, তো এটা কোনো খারাপ কিছু না। কিন্তু আমরা করতে পারবো কিনা, আমার তো মনে হয় যে আওয়ামী লীগের যারা অপরাধী, যারা বিভিন্ন এই যে হত্যা বলি, গণহত্যা বলি, যেটাই বলি, এবং লুটপাট, ব্যাংক লুট, অনেক নানান অভিযোগ আছে, এবং এইসব অভিযোগে প্রত্যেকের বিচার হওয়া উচিত।
এইসব অভিযোগ শুধু আওয়ামী লীগ না, যাদের বিরুদ্ধেই আছে তাদেরই বিচার হওয়া উচিত। কোনো নিশ্চয়ই। ব্যবসায়ী যদি থাকে তাদেরও বিচার হতে হবে, তাই না? তো বিচারের জিনিসটা একটা আলাদা জিনিস, এবং আমিও ফিলোসফিক্যালি মানে আপনার মতো রিপন ভাই, আমার স্ট্যান্ডটা হলো এরকম। ফিলোসফিক্যালি আমি মনে করি না যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে আখেরে কোনো লাভ হয়, এবং এটার কিন্তু প্রমাণক হচ্ছে বাংলাদেশে। আপনি যেমন হিটলারের কাছে চলে যান, আমি আমার জামাতের কাছে চলে যাই, যে জামাতকে নিষিদ্ধ করে কি লাভ হয়েছে বাংলাদেশে? জামাতকে তো পাকিস্তানেও নিষিদ্ধ করা হয়েছিল, কি লাভ হয়েছে পাকিস্তানে? সুতরাং এইগুলোতে চিন্তা ভাবনা করতে হবে, এগুলো অনেকটা বড় রাজনৈতিক তবে জামাত এবং আওয়ামী লীগের চরিত্র, বৈশিষ্ট্য, সাংগঠনিক সক্ষমতা এক না, কিন্তু এটা একটু বিবেচনা রাখবেন। অফকোর্স বিবেচনা রাখবো, কিন্তু ৭১-কে ভুলে বিবেচনা করি নিশ্চয়ই না। ওকে, ৭১-এ আপনাদের এই সংসদে একটা আইন পাস হয়েছে, জামুকা বিল, সেখানে কিন্তু Right. জামাতের নাম আছে। কারা Right. ছিল পাকিস্তানের সহযোগী শক্তি। সুতরাং জামাতের যে হত্যাকাণ্ড, ওই মানে হত্যা নিয়েও তো আমরা, হত্যা সংখ্যা নিয়েও Right. বিতর্ক থাকতে পারে, ৩০ লাখ না 3 লাখ, আমরা বিতর্ক নাইবা করলাম, বাট Right. দ্যাট ইজ বিগ নাম্বার, এবং ওটা গণহত্যা ছিল। আমার মনে হয় যে জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খানের বক্তব্যের পরে আমরা জনাব আশরাফ কায়সারকে একই প্রসঙ্গে আনতে চাই, যেটা কি তবে জামুকার আইনটা ভোটের কিন্তু সময় বিএনপি বিএনপি একটা সরকারের সুবিধাজনক সময় অবস্থা কিন্তু দিয়েছিল আওয়ামী লীগের ভোটটা পাওয়ার জন্য, অনেকে যেরকম আমার বলেছে। ধারণা ৩টা ঘটনা ঘটেছে, কারণ অপরাধ আওয়ামী লীগ যা করেছে সব ৫ই আগস্টের আগে। কাজে তারপর পরে আমরা বিএনপিকে দেখেছি বলতে যে আমরা রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না, কার্যক্রম নিষিদ্ধের পক্ষে না। সেখান থেকে ভোটের আগে যেহেতু আওয়ামী লীগের দারুণ পার্সেন্টেজ ভোট রয়েছে, সেটি পাওয়ার জন্য স্থানীয় পর্যায়ে বিএনপি এবং জামাত সবাই চেষ্টা করেছে এই ভোটকে কি করে তাদের বাক্সে তোলা যায়, যেহেতু নির্বাচনে আওয়ামী লীগ নাই। আচ্ছা, এরপরে যে বিবেচনা বোধটি কাজ করেছে বলে আমার ধারণা, সেটি হচ্ছে সরকার পরিচালনা করতে গেলে আপনাকে কিছু সিদ্ধান্ত নিতে হয়, যেটা বিএনপির অনেকেই বলেছেন, যে এমনকি তারা সংস্কারের অনেক প্রস্তাবনা এবং আপনার অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রস্তাবনা নিয়েও একই কথা বলেছেন, যে দক্ষ, যোগ্য, সামর্থ্যবান সরকার করতে হলে সব প্রস্তাবনা মেনে নেওয়া যাবে না। আমার ধারণা সেই বিবেচনায় তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের আইনটি করেছে। কেননা হাউ টু ডিল উইথ আওয়ামী লীগ, এটা এই মুহূর্তে বাংলাদেশের $1 মিলিয়ন কোশ্চেন। কারণ আপনি কি এইটা কি একটা কারণ যে আওয়ামী লীগের একটা খুব গ্রাসরুট লেভেলে হোক একটা বড় জনসমর্থন রয়েছে, সেইটাকে আসলে এটি ইতিবাচক অর্থে বললে এটি শুনতে কিন্তু খুব সুন্দর শোনায়। জি। এবার আপনাকে আমি একটা অন্য দিক বলি। আওয়ামী লীগদের যে জঙ্গিবাদী চেহারা, আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট চেহারা, এবং আওয়ামী লীগ বিরোধী দলে থাকার সময় যে ভয়ঙ্কর চরিত্র ধারণ করে, এটি তো আমরা অতীতে বাংলাদেশে দেখেছি। কিন্তু 15 বছরের পরে, 15 বছরের দুঃশাসনের পরে, লুটপাটের পরে তাদের যে এখন পর্যন্ত 2 বছরের যে কার্যক্রম আমরা দেখছি, ধরেন সোশ্যাল মিডিয়া তো একটা বড় ইন্ডিকেটর, আপনি দেখতে পান তারা কি মনোভাব পোষণ করেন। সেখানে আপনি দেখতে পাচ্ছেন প্রতিদিন বিষোদ্গার করা হচ্ছে, এবং কালচারাল ফ্রন্টের লোকরা দিন শেষে আওয়ামী লীগ হয়ে যেভাবে তাদের প্রচারণা করছেন। কাজে আওয়ামী লীগকে নিয়ে চিন্তা করার বিষয় রয়েছে যে হাউ টু ডিল উইথ আওয়ামী লীগ বাংলাদেশ পলিটিক্সে। আমি মনে করি রাজনৈতিক দলকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার কৌশলটাই হচ্ছে বেস্ট। ওকে।